ঊনকোটি জেলার ওয়ান স্টপ সেন্টারে সার্বিক সাহায্য সহযোগিতায় অচেনা অসুস্থ এক বয়স্ক মহিলার মৃত্যুর মুখ থেকে বাঁচাতে শুরু করেছেন বলে বৃহস্পতিবার দুপুরে কৈলাসহর প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে একথা জানান ঊনকোটি জেলার ওয়ান স্টপ সেন্টারের অ্যাডমিনিস্ট্রেশন মালবিকা দত্ত। বৃহস্পতিবার তিনি জানান যে গত 27 আগস্ট রবিবার কুমারঘাট পৌর পরিষদের শ্মশান ঘাটের ইনচার্জ কুমারঘাটের শিবথলি এলাকায় এক অচেনা অসুস্থ বয়স্ক মহিলাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে অসুস্থ মহিলাকে রাস্তার পাশে দেখা মাত্রই শ্মশান ঘাটের ইনচার্জ অসুস্থ মহিলাকে উদ্ধার করে কুমারঘাটের মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরবর্তী সময়ে ওয়ান স্টপ সেন্টারে অ্যাডমিনিস্ট্রেশনের মালবিকা দত্ত কুমারঘাট থানার সাহায্য নিয়ে এবং কুমারঘাট থানার পুলিশ বাবুদের সাথে নিয়ে কুমারঘাটের শান্তিপল্লী এলাকায় অবস্থিত খ্রিস্টান মিশনারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গিয়ে খ্রিস্টান মিশনারি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। উনি আরও জানান যে বয়স্ক মহিলা এতটাই অসুস্থ যে মহিলাটি ভালোভাবে কথাই বলতে পারে না। মহিলার স্মরণ শক্তিও প্রায় নেই বললেই চলে, কারণ মালবিকা দেবী কয়েকবার মহিলার নাম জানার জন্য বলার পর মহিলা একবার উত্তর দিয়ে বলেছে শিউলি দাস আমতলী। ধারণা করা হচ্ছে মহিলার বাড়ি আগরতলার আমতলী এলাকায় হতে পারে। অচেনা এই অসুস্থ মহিলার কোনো খোঁজ খবর নিতে হলে কুমারঘাটের ওয়ান স্টপ সেন্টারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন ওয়ান স্টপ সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটর মালবিকা দত্ত। নমস্কার, আমি মালবিকা দত্ত, ঊনকোটি জেলার ওয়ান স্টপ সেন্টারের সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর। আগস্ট রোববার বেলা আনুমানিক 3 ঘটিকার সময় কুমারঘাটের শিবতলিতে পৌর পরিষদের শ্মশানঘাটের ইনচার্জ ওই এলাকার রাস্তার পাশে একজন বয়স্ক মহিলাকে পড়ে থাকতে দেখেন। উনি ওই মহিলাকে ওই স্থান থেকে নিয়ে এসে কুমারঘাট হাসপাতালে চিকিৎসা করান। তারপর তিনি ওই মহিলাকে কুমারঘাটের ওয়ান স্টপ সেন্টারে নিয়ে এসে সেন্টারের ইনচার্জকে অনুরোধ করেন ওই মহিলাকে সেন্টারে শেল্টার দেওয়ার জন্য। এই মহিলার এখন পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যায়নি। মহিলা নিজের বাড়ির ঠিকানাও ঠিকমতো বলতে পারছে না। বর্তমানে কুমারঘাট মহকুমার শান্তিপল্লী এলাকার খ্রিস্টান মিশনারিতে বেটার ট্রিটমেন্টের জন্য রাখা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি এই মহিলাকে চিনে থাকেন তাহলে আমাদের ওয়ান স্টপ সেন্টারে এসে যোগাযোগ করবেন।